Probably would have because it just seems to be an issue. আমেরিকার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা ঘটালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে সরাসরি বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। ট্রাম্প দাবি করেছেন লিসা কুক নাকি একাধিক মর্গেজ চুক্তিতে মিথ্যা তথ্য দিয়েছেন, আর সেটাকেই কারণ দেখিয়ে নিজের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে তাকে সরিয়ে দিলেন। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, লিসা কুক সাফ জানিয়ে দিয়েছেন ট্রাম্পের কোনো এখতিয়ার নেই তাকে বরখাস্ত করার। তার ভাষায়, আমি পদত্যাগ করব না, আমি আমার দায়িত্ব পালন চালিয়ে যাব। প্রথম আফ্রিকান আমেরিকান নারী হিসেবে ফেডের গভর্নর পদে থাকা কুকের এই বহিষ্কারকে অভূতপূর্ব বলছেন বিশেষজ্ঞরা। কারণ ফেডারেল রিজার্ভ 1951 সাল থেকে প্রেসিডেন্টের সরাসরি নিয়ন্ত্রণ থেকে স্বাধীন। ফলে এখন বড় প্রশ্ন দাঁড়িয়েছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত কি আদালতে টিকবে? বিবিসির বিশ্লেষণে বলা হচ্ছে, এই সিদ্ধান্ত শুধু ওয়াশিংটনে আইনি লড়াই নয়, সরাসরি মার্কিন অর্থনীতির ওপরও চাপ ফেলবে। কারণ ট্রাম্প খোলাখুলিভাবে চাপ দিচ্ছেন সুদের হার কমানোর জন্য, আর ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের সঙ্গে তার দ্বন্দ্ব এখন তুঙ্গে। শুধু তাই নয়, ট্রাম্পের এ ঘোষণার পরে এশিয়ার বাজারে ডলার দুর্বল হয়েছে। বিনিয়োগকারীরা ধারণা করছেন, কুকের জায়গায় ট্রাম্পপন্থী কেউ এলেই সুদ কমানোর পথ আরও সহজ হবে। তাহলে কি শুরু হলো হোয়াইট হাউস বনাম ফেডারেল রিজার্ভের সরাসরি যুদ্ধ, নাকি আদালতেই শেষ হবে এই অভূতপূর্ব সংঘাত? এখন সেটি বিশ্বজুড়ে বড় প্রশ্ন। জান্নাতুল মাওয়া, প্রজন্ম 24।